প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্লোগান সংবলিত ১ লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইন শৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি নিউজ পোর্টালে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ আইন শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করছিল। এছাড়া ১০ থেকে ১২ নভেম্বরে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার আশপাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ১ লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা ছিল তাদের। ডিবির বিভিন্ন বিভাগে অভিযান অংশ নেয়। ডিএমপি জানায় রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষা, নাশকতা প্রতিরোধ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে তো জনমনে উদ্বেগ উৎকণ্ঠা চলছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন, সেখানে কি হচ্ছে এখন? সোহার, আসলে উদ্বেগ উৎকণ্ঠার তেমন কিছু নেই, তেমনটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আশ্বস্ত করা হচ্ছে বারবারই। কারণ গতকালই আপনি দেখেছেন, যেমনটি একটু আগেও বলছিলেন, যে প্রায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের যেই যমুনার সামনে গ্যাস বেলুন ওড়ানোর যে কর্মসূচি সেটিকে কেন্দ্র করে। এবং সেই অভিযান কিন্তু আজকে এবং কালকে এবং সেই সঙ্গে একই সঙ্গে বেশ কয়েকদিন ধরে চলবে। কারণ আপনি জানেন যে আগামী ১৩ই নভেম্বর কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়, সেই রায়ের তারিখ ঘোষণার কথা, এবং সেটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি তারা ঘোষণা করছে বিচ্ছিন্নভাবে। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন বিক্ষোভ সমাবেশ, মিছিল, প্রতিবাদ সহ নানান রকম কর্মসূচি পালনের কথা রয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই যমুনার আশপাশে সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং একই সঙ্গে আমরা কিন্তু দেখছি যে ১৩ তারিখ যেই লকডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগ, সেই লকডাউন ঘোষণার বিরুদ্ধে, অর্থাৎ সেটির যাতে কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটতে পারে সেজন্য আসলে আইনশৃঙ্খলা বাহিনীও ব্যাপকভাবে তৎপর রয়েছে। গতকাল এই নিয়ে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোর কমিটি, সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকেই কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে করে এই ধরনের কার্যক্রম নিয়ে যারা মাঠে নামবে সঙ্গে সঙ্গে তাদেরকে যাতে গ্রেফতার করা হয়, এবং একই সঙ্গে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় পুরো রাজধানী শহরের বিভিন্ন জায়গায় সকল আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা সতর্ক থাকবেন, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা কিন্তু সকালে যমুনার সামনে এসে কিন্তু বেশ কঠোর নিরাপত্তা দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। এখানে চলাচলের ক্ষেত্রে সাধারণ নাগরিক যারা যমুনার আশপাশে আসছেন এবং যারা এখানে কোনো কারণ ছাড়াই হয়তো এসে দাঁড়াচ্ছেন, তাদেরকেও নানানভাবে জিজ্ঞাসাবাদ করার একটি প্রক্রিয়াও চলছে। অর্থাৎ ব্যাপক আইনশৃঙ্খলার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং কোনোভাবেই যাতে জনগণ আতঙ্কিত না হন সেই আশ্বাসও বারবার দেওয়া হচ্ছে। ঐশী, আপনাকে অনেক ধন্যবাদ।